শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শনিবার, তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। মেয়ের আজ পরীক্ষা আছে, স্কুলে যাবে, তো একটু হালকা কিছু টিফিন না দিলে হয় না, যদিও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, সেই জন্যে খুব অল্প পরিমাণে একটু পোহা বানিয়ে দিলাম, সেটাই রেডি করে দিলাম। তো তারপর মেয়ে তো বেরিয়ে গেছে, এবার হাজব্যান্ডের টিফিন রেডি। তো রুটি বানিয়েছিলাম, আজকে ঘুগনি বানিয়েছিলাম, আর সাথে একটু পেঁপে দিয়েছিলাম। তো বন্ধুরা, সকালের সব কাজ কমপ্লিট করে থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো আজকে ঘুগনি আর রুটি করেছিলাম সকালে, হাজব্যান্ডকে এটাই টিফিন দিয়েছি, আর আমিও বসে গেছি খাবো বলে। তো টেস্ট করি, দেখি কেমন লাগছে। দারুণ, চলো খাবারটা খেয়ে নিই, আবার পরের কাজ নিয়ে দেখা হচ্ছে। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর, নিজের খাওয়া দাওয়া করার পর, এবার দেখো রান্নার কাজে লেগে গেছি। রান্না করতে করতেও তো অনেক কাজ আরও থাকে ঘরের, যেগুলো করতে হয়। তো সেগুলো করতে করতে এদিকে তরকারিটা চাপিয়ে দিলে কি হয়, রান্নাটাও হতে থাকে, কাজটাও এগিয়ে যেতে থাকে। তো এখানে একটা মাছের ঝোল বানাচ্ছি, আর এই যে কাতলা মাছের 4 ভাগের 2 ভাগ রয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে একটু মাছের মাথা দিয়ে ডাল করব। তো এটা হাজব্যান্ড ভালোবাসে, তো সেটাই আজকে বানাবো। দেখো তরকারিটাও প্রায় হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো পুরোটা ভিডিও করতে পারিনি। এদিকে মাছের মাথাটা ভাজা হচ্ছে, আমি ভয়ে ভয়ে খালি ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি, জানো না এত তেল মানে ছিটকায়, কতবার যে আমি হাত পুড়িয়েছি এরকম করতে গিয়ে তার কোনো ঠিক নেই। তো সেই ভয়ে ভয়ে অনেকটা দূর থেকে সাবধানে মাছটা ভাজছিলাম আর কি। তো তারপর ওদিকে ভাতও হচ্ছে। তো এই ছিল আজকের খুব সিম্পল রান্না। তো একেবারে মাছের মাথাটা ভেজে নিয়ে এই তেলের মধ্যেই সব কিছু ফোড়ন দিয়ে একেবারে মাছের মানে মাথা দিয়ে ডালটা শুরু করে দেব। তো আগেই ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো কাজটা কিছুটা আগিয়ে থাকলো। এরপর তো সংসারের আরও কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আবার মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, একটু তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে বেশি উল্টোপাল্টা কিছু খাওয়াও যায় না, খেলেই শরীর খারাপ হয়ে যায়। তো সেই জন্যেই যতটা পারি সিম্পল করেই রান্নার চেষ্টা করি। দেখো এমন কিছু মানে খুব বেশি মানে মশলা দিয়েও করব না, ডালটা একটু হালকার উপর দিয়েই আর কি করব। এমনিই দেখবে অনেকের মুগের ডাল খেলে গ্যাস হয়, তো সেই জন্যে আমার তো একটু হয়, যদিও হাজব্যান্ড ভালোবাসে বলে ভাবলাম, সব সময় তো আর কাতলা মাছটা পাওয়া যায় না, পাওয়া গেছে, আবার কবে পাওয়া যাবে না যাবে, আর ও যখন ভালোবাসে, তো ভাবলাম একদিন একটু করেই দিই, কিছু হবে না। আরও যে 2 ভাগ মাথা ছিল, সেটা দিয়ে একদিন বাঁধাকপির মানে ঘন্ট করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর এটা দিয়ে এই ডালটা করছি। তো পুরোটা করতে পারিনি বন্ধুরা, এর মাঝখানে আবার একটা ফোন এসেছিলো বলে আমি ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, তো ডালের পুরো ভিডিওটা আসেনি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর কি বলবো তো দেখো এদিকে বেসিক যা মশলা লাগে সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আর কিছুই না, ডালটা অ্যাড করব, কিন্তু সেই ভিডিওটা না আমি করতে পারিনি, শুধু মশলাটা দিয়েই জাস্ট কষে নিয়েছিলাম। ওই যে বললাম এর ফাঁকে ফাঁকে আবার ঘরের দিকে চলে যেতে হয়। তো দেখো তারপর তো রান্নাটা হয়ে গেছিলো, আর টাইম লেগেছিলো, আমি আর ভিডিও করিনি। তো তরকারিগুলোর ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এদিকে রয়েছে ডাঁটা আলু, কাঁচা পেঁপে দিয়ে মাছের ঝোল, আর এদিকে রয়েছে এই যে মাছের মাথা দিয়ে ডালটা, আর করেছিলাম একটু উচ্ছে আলু ভাজা। আর যেহেতু হাজব্যান্ডের জন্য ডালটা করা, তো রাত্রে একটু ওর সঙ্গে আমি বেগুন ভেজে নিয়েছিলাম গরম গরম খাওয়ার আগে। তো বন্ধুরা, বাসি রুটি তো আমরা ফেলেই দিই, দেখো বাসি রুটি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি দেখাবো। এই যে একটা রুটি ছিল, সেই রুটিটার ওপরে আমি একটু টমেটো কেচাপ ভালো করে লাগিয়ে নিলাম। তো আর বিশেষ কিছুই লাগবে না, এই দেখো একটা চিজ স্লাইস নিয়েছি। এটা না আমি বাসি রুটি থাকলে প্রায়শই করি, তো আজকেও একটা ছিল, মেয়ে বললো মা রুটিটা একটু আমাকে ওইভাবে করে দাও না, তাই আমি এটা করছি। নামটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। দেখো আমি চিজ স্লাইসটাকে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে তাওয়াটাকে আমি সিম করে বসিয়ে রেখেছি গরম করার জন্যে। তো এইভাবে সুন্দর করে করতে পারো তোমরা, এটা পিৎজার মতোই কিন্তু খেতে লাগে একদম। এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, কোনো কিছুই না, দেখবে ফেলা যায় না। একটা রুটি বেঁচে গেলে আমরা কিন্তু ফেলেই দিই যখন আর কেউ খাওয়ার লোক না হয়, কিন্তু যা এমনিতে খেতে না চাইলেও তুমি এমনভাবে বানিয়ে দেবে না, এমনিই খেতে চাইবে। তো দেখো আমি চিজটা দিয়ে ওর ওপর দিয়ে একটু অরিগ্যানো দিয়ে দিলাম ছড়িয়ে। তো তোমাদের কাছে যদি বন্ধুরা চিজ স্লাইস না থাকে, যদি কিউব থাকে, সেটাকেও কিন্তু তোমরা গ্রেট করে দিতে পারো। দেখতে ঠিক দেখো এই যে আমি ফোল্ড করে দিয়েছি,
এরকম একটা হবে। আর এক রকমও করা যায়, যেটা খুলে করা যায়, ওটাও নয় একদিন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি, যেহেতু বাটারটা এখন গলানো নেই, ও দিতে টাইম লাগবে, ঠিক করে স্প্রেড হবে না। আর একটু ঘি আমি তাওয়ার ওপরেও ছিটিয়ে দিলাম, যাতে একটু মানে এত সুন্দর একটা সেন্ট আসে না, তুমি ভাবতে পারবে না। তোমরা একবার করে অবশ্যই খাবে আর তারপর আমাকে কমেন্ট করবে। তো দেখো এই যে আমি দিয়ে দিয়েছি তাওয়ার ওপরে। এবার এটাকে না ওই 1 মিনিট মতো ওই পিঠটা জাস্ট গরম করব, যেহেতু তাওয়াটা গরম করা আছে, সিম করে রাখবে একদম গ্যাসটা। এবার দেখো এটাকে দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে আর এক পিঠটা সেঁকে নেব। তোমরা চাইলে না এর মধ্যে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোও দিতে পারো। আমি যেহেতু মেয়েকে করে দিচ্ছিলাম, তো সন্ধ্যাবেলায় আমি আর ওকে কাঁচা পেঁয়াজ এখন দিতে চাইলাম না, সেই জন্য আমি আর দিলাম না। তো তোমরা চাইলে কিন্তু এভাবে দিতে পারো। উপর থেকে আর একটু ঘি আমি লাগিয়ে দিলাম। এবার ওই পিঠটাকেও ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো 1 মিনিট মতো। তো তোমরা ভাবতে পারবে না যে বাসি রুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। আমার কাছে কিন্তু বাসি রুটি দিয়ে এরকম অনেক রেসিপি আছে, তো চটজলদি করে খাওয়ার জন্যে। তো তোমরা বলো, যদি লাগে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো এরপরে আমি ওটাকে তুলে, দেখেছো কি সুন্দর কালার এসছে, এটাকে পিস করে কাটছি ছুরি দিয়ে। তো কাঁটা চামচ দিয়ে ধরেছি, খুব গরম, আর গরম অবস্থাতেই এটাকে পিস করতে হবে। ওই দেখো চিজ বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে না, মানে খেতে হয় না, তোমাদেরকে কি বলবো। দেখো তোমাদেরকে এটা খুলে আমি দেখিয়ে দিই, চিজটা কী সুন্দরভাবে মেল্ট হয়েছে। দেখো একটু অরিগ্যানো দিয়ে দিলে না আর কিছুই লাগে না, এর মধ্যে তো অলরেডি আমি টমেটো সস দিয়েইছি। তো এটা কিন্তু বানিয়ে খেয়েও আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।